হাই, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগস। আর আজকে চলে এসেছি, কোথায় এসেছি সেটা তো বলছি, কেন এসেছি সেটাও বলে নিই আগে। এই বছরে আমি স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড বলে একটা নতুন অ্যাওয়ার্ড শো শুরু করছি। যারা জানেন যে শক্তি সম্মান, দুর্গা সম্মান দুটো অ্যাওয়ার্ড শো অলরেডি চলে আমার, কিন্তু এই বছর ফেব্রুয়ারিতে আসছে স্টার্টআপ ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ড, এবং তার ওয়ান অফ দ্য অ্যাওয়ার্ডির সাথেই মানে ব্র্যান্ড যে অ্যাওয়ার্ডটা পাচ্ছে এই প্রথম বছরে, মাইতিজ, তার ওয়ান অফ দ্য কো ফাউন্ডারের সাথে আমরা কথা বলবো। তো চলুন। গুড মর্নিং। হাই, গুড মর্নিং। তো আপনার একটু ইন্ট্রোডাকশনটা দিন। আমার নাম মনোজ মাইতি। আমি এই যে ব্র্যান্ড যেটা দেখতে পাচ্ছেন মাইতিজ, এটা মোটামুটি আমরা শুরু করেছিলাম 2020-এর বিগিনিংয়ে। তো এটা আমরা একটা জয়েন্ট ভেঞ্চারে শুরু করি। ইটস আ প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমার সঙ্গে আমার কো ফাউন্ডার রয়েছে সৌরভ ভট্টাচার্য। তো আমরা দুজনকে চিনি প্রায় অ্যাপ্রক্সিমেটলি 20 বছর, যেখানে আমি বিভিন্ন রকম কর্পোরেট কোম্পানিতে চাকরি করেছি, লাস্ট টাটাতেও চাকরি করেছি অলমোস্ট 10-12 বছর। তো তারপর নিজের কিছু শুরু করবার সময় তারপর যখন ভাবলাম যে কিছু লার্জার অডিয়েন্স, সোসাইটিকে কিছু দেওয়ার মতো আছে, তখনই আমাদের ভেতরে চিন্তাভাবনা আসে যে আমরা কিছু করি যেটা হচ্ছে সামাজিক প্রেক্ষাপট থেকে শুরু করে মানুষের উপকারে কাজে লাগে। এই উপকারে কাজে লাগতে লাগতেই উনি চলে এসেছেন স্টার্টআপ বিলিয়ন্স প্ল্যাটফর্মের প্রথম বছরে। তো এই যে মাইতিজ, হ্যাঁ, হোয়াট ইজ মাইতিজ? যদি ধরুন আমি জানি, কিন্তু যারা দেখছেন হয়তো অনেকেই জানে না, মাইতিজটাকে যদি একটু ক্লিয়ার করেন যে কেন, মানে কি মাইতিজ? তো আমি একটা ছোট করে স্টোরি আপনাকে বলি। যেমন ধরুন, যখন আমরা লকডাউনের জিনিসগুলো মনে আছে তো, যখন আমাদের কোভিড এসেছিল, তো লকডাউনের সময় কি ছিল, যখন আপনার কাছে কোনো অপশন ছিল না, আমাদের ওই বাঁধা ধরা নিয়ম ছিল যে এই সকাল 7টার সময় দোকান খুলবে, সন্ধ্যের সময় আবার খুলবে, নিয়মের গণ্ডির মধ্যে চলে গিয়েছিলাম। তো তখন সব থেকে বড় যারা ইম্প্যাক্টেড হয়েছিল আমাদের সিনিয়র সিটিজেন্স, যারা হচ্ছে একা থাকে। কেমন করে আমি বলছি, যেমন ধরুন আমি যে কমপ্লেক্সটাতে থাকি, মানে স্টোরিটা কেরমভাবে শুরু হয়েছিল, আমি যে কমপ্লেক্সটাতে থাকি সেখানে কি হয়েছিল না, আমি ওই সময় একটা সেক্রেটারি ছিলাম। তো তখন দেখতাম, আমি একটা মর্নিং ওয়াকে যখন বেরোতাম, প্রত্যেকদিন সকালবেলা দেখতাম খুব কষ্ট করে এক ভদ্রলোক একটা বাজারের থলি নিয়ে, মানে খুব কষ্ট করে, নিজে হয়তো প্রপারলি হাঁটতেও পারে না, কিন্তু দুটো ব্যাগ নিয়ে বেরোতেন। তো আমি ওনাকে ডাকলাম, জিজ্ঞেস করলাম যে বলুন তো, আপনার আর বাড়িতে কেউ নেই? এত ভারী ভারী দুটো ব্যাগ নিয়ে আপনি যাতায়াত করছেন, এখানে তো আপনি নিজেই হাঁটতে পারছেন। তো উনি তখন আমার বললাম, আমার বাড়িতে কেউ নেই, আমার বাড়িতে শুধু আছে আমার ওয়াইফ, ও আবার বেড রিডেন আছে। তো তখন আমার মনে হলো, যদি এইরকম ক্রিটিক্যালিটিতে আজকের দিনে যদি এই বাড়ির গ্রসারি আনতে গিয়ে এই ভদ্রলোককে, যে নিজে হাঁটতে পারছে না, তাকে যদি এরকম করে কষ্ট করতে হয়, ডেফিনেটলি এই সময় আরও মানুষ আছে যারা নিশ্চয়ই এরকম ক্রিটিক্যালিটির ভেতরে আছে। তো তখন আমরা শুরু করলাম টেম্পোরারিলি টু হেল্প আউট দিস পিপল। ঠিক আছে, যে আমরা যারা বয়স্ক মানুষ, যারা একা বাড়িতে বসে আছে, তাদেরকে আমরা কিছুটা সাহায্য করি, তাদের গ্রসারি পৌঁছে দেওয়া থেকে শুরু করে এগুলো আমরা তখন শুরু করলাম। আমাদের আরও একটা কোম্পানি ছিল যারা আমরা এডুকেশনে ছিলাম। তো এডুকেশন তো তখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমার একটা প্রি স্কুল চেন ছিল যেটা বেবি বেনি নামে। তো সেই সময় আমরা কী করলাম, আমাদের যে এক্সিস্টিং এমপ্লয়ি ছিল তাদেরকে দিয়ে আমরা কি ধীরে ধীরে আমরা এদেরকে সাহায্য করতে শুরু করলাম। তখন আমার একটু মনে হলো যে এই ইন্ডাস্ট্রিটাতে আর একটু ভালো করে দেখি যে সত্যি এদের কি প্রবলেম আছে, শুধু খালি কি গ্রসারি নাকি আরও অন্য কিছু আছে। তো খুঁজে দেখলাম তাদের মেডিকেল এমার্জেন্সি, তাদের বেসিক হেলথ মনিটরিং, তাদের ব্যাঙ্কিং অ্যাক্টিভিটি, তাদের গ্রসারি, তাদের মেবি আরও যেসব পেপার ওয়ার্ক থাকে, সেই হচ্ছে একটা বিরাট বড় একটা প্রবলেম। কেন? এখন মেজরিটি ছেলেপুলেরা সঙ্গে থাকে না। ঠিক আছে, সঙ্গে থাকলেও হয়তো তারা অফিসে তাড়াতে এদিক ওদিক যেতে হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যাবো, হয়তো আমার কাছে লোক নেই, আমার একটা রাত্রে মেডিকেল এমার্জেন্সি হয়েছে, আমি কাউকে ডাকছি, আজকে আমি তো নেক্সট ডোর নেবার কেউ হয়তো আমি চিনি না, তাই না? তো আমার কি হচ্ছে যে এই যে 60 বছরের উপর থেকে শুরু করে যে একটা আমরা এজ ব্র্যাকেটে যাকে সিনিয়র সিটিজেন বলছি, এল্ডারলি পিপল বলছি, তারা একটা বড় একটা মেজর সমস্যার ভিতরে আছে। এবার আবার অনেকের মানে ছেলে মেয়েরা দেশের বাইরে থাকে, অনেকের ছেলে মেয়ে নেই, কিন্তু মানুষের আমরা মানে একটা এজ গ্রাফ, তো ইয়াং, তারপরে মিডল এজ, এই যে গ্রাফটার মধ্যে এইটা একটা খুব ক্রুশাল টাইম। অনেকে আবার আনম্যারিড, রাইট, সেটাও আছে।
তো এই আমরা মানে একটা কথায় যদি ব্যাখ্যা করা যায়, মাইথিস কি মেডিকেল সাপোর্টটা দিচ্ছে এরম মানুষদের ক্ষেত্রে, নট অনলি মেডিকেল না, মানে সব রকমের আমার নিডসটা তারা পরিপূর্ণ করে দেবে। রাইট, আপনার শুধু মেডিকেল সাপোর্ট এরকম না, যেমন ধরুন অনেকের ছেলেগুলো যারা বাইরে আছে, ওরা তো নাতি নাতিকে দেখতে পাচ্ছে না, ওরা তো তার ছেলেপুলের সঙ্গে কথা বলতে পারছে না, সো তারা একটা লোনলিনেসের ভেতরে আছে। আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে প্রায় 7 মিলিয়ন লোক হচ্ছে একসঙ্গে লোনলি আছে সারা দিনে, ঠিক আছে। তো এখানে আমাদের টিমের মানে আমরাও কি করছি যে তার মেন্টাল ওয়েলবিং, ইমোশনাল ওয়েলবিং সেটারও কাজ করছে। আপনার কোথাও একটা মেন্টাল সাপোর্ট ডেভেলপ করার চেষ্টা করছেন ওদের সাপোর্ট সিস্টেমে, যেটা ওদের ক্রাইসিস রয়েছে সেটা মাইথিস ফিল করার চেষ্টা করছে থ্রু হিজ নেটওয়ার্ক, থ্রু হিজ চেন, থ্রু আপনি এইটাকে ভ্যালুয়েশন দেওয়ার চেষ্টা করছেন। রাইট, তো এই উদ্দেশ্যটা আপনার মাথায় জন্ম নিল কি করে যে এরম একটা কাজ করা যায়? ওই কথোপকথন না, এটা আপনার ছোট থেকে বা কোথাও এই পার্টটা আপনার মনের মধ্যেই প্লে করতো যে মানুষের সেবা করা বা মানুষের পাশে থাকা? একটা সময় যখন ছিল আমি যখন চাকরি ছেড়ে যখন আমরা কিছু একটা করবার শুরু করলাম, ধীরে ধীরে যখন স্কুল চেনটাকে এস্টাবলিশ করছিলাম, তখন এটা মাথার ভেতর ছিল যে কোনো একটা সময় যে বয়স্ক মানুষদের মানে তখন টিভিতে দেখতাম কেউ এয়ারপোর্টে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তো আমাদের তখন মনে হয়েছিল যে একটা সময় আসবে যখন যদি প্রচুর টাকা পয়সা আসে তখন আমরা হয়তো একটা ওল্ড এজ হোম টাইপের, যেটা CSR প্রজেক্টে বলে, সেরকম একটা করবার প্ল্যানও ছিল, ঠিক আছে। কিন্তু তারপর যখন কোভিড আসবার সময় যেটা আমরা খুব ওয়াইড স্প্রেড যে জিনিসটা হলো, যেটা সকলের সামনে চলে এলো যে মানুষ হয়তো কত অসহায় অবস্থাতে রয়েছে আমাদের, স্পেশালি যারা সিনিয়র সিটিজেন রয়েছে, তো সেখান থেকে আমাদের ভেতরে অ্যাকচুয়ালি তখন ওই কাজটাকে নিয়ে এগোনোর মানে চিন্তাভাবনা চলে আসে তখন। তো মানে এইটা একটা খুব সুন্দর চিন্তাধারা, এবং আপনারা বুঝতেই পারছেন কেন এই স্টার্টআপ ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ডে মাইথিস প্রথম বছরে নমিনেট হয় এবং তারা কেন এই অ্যাওয়ার্ডটা পেতে যাচ্ছে। তার মধ্যে যেমনি আপনি জানেন যে অরিজিৎ অফিসিয়াল আমার প্ল্যাটফর্ম কিন্তু বেসিক্যালি সব সোশ্যাল অ্যাওয়ারনেস ইস্যু বেস প্রজেক্টস করে, এবং সব সোশ্যাল অ্যাওয়ারনেস মানুষদের পাশে আমি আমার প্ল্যাটফর্ম থেকে ক্রিয়েটিভলি দাঁড়ানোর চেষ্টা করি। মানে ওনার যেমনি একটা জার্নি আছেন উনি করার চেষ্টা করছেন, আমিও ওই জার্নিটা করার চেষ্টা করছি অন্যরকম ফরমেশনে, কিন্তু দুজনের জার্নিটাই বোধহয় কোথাও না কোথাও আমাদের একটা ওয়েভলেন্থ অফ ম্যাচিং আছে। ওনার সাথে আমার কিন্তু আজকে প্রথম দেখা হচ্ছে ভিজুয়ালি, তো ওনার সাথে আমি ফেসবুকের মাধ্যমে, কেন আমার ফেসবুকটা পুরোটাই অফিসিয়াল, এটা হাই হ্যালো গুড মর্নিং নাইটের নয়, আমি ফেসবুকটা আমার এইভাবেই চালনা করি, এবং আমার যে নেটওয়ার্ক, আমার যে গ্রোথ টোটালটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উইথ আর চেন রিলেশনশিপ, মানে সম্পর্ক, যেটা আমরা জীবনে হারাতে মানে খুব মিস করি, হারাচ্ছি, রিলেশন ভুলে যাচ্ছি, বন্ধুত্ব ভুলে যাচ্ছি, আমরা খুব মানে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এমনি ভালো দিক, কিন্তু খুব সেলফিশও হয়ে যাচ্ছি বোধহয়, আমরা একে অপরের পাশে থাকতে ভুলে যাচ্ছি। তো আপনার এই উদ্যোগটা খুবই মানে এইটা এখন কিভাবে স্প্রেড করছেন কলকাতা ছাড়া আর কোথায় কোথায় এই কাজটা? আমরা যেমন ধরুন আমরা প্রায় 4-4.5 বছর হয়ে গেল আমরা এটা নিয়ে কাজ করছি, এবং খুব ম্যাসিভ রেসপন্স আমরা যেটা পাচ্ছি, ঠিক আছে। খালি কলকাতা আমি বলবো না, আমরা কলকাতা দিয়ে শুরু করি। প্রথমে আমার যতটা মনে আছে আমরা মুকুন্দপুরের একটা আমার স্কুল ইউনিট ছিল, ওখানে আছেও, তো স্কুল ইউনিটে ওখানে একটা রুম নিয়ে বসতাম আমরা, ঠিক আছে। তো ওখান থেকেই আমরা এটা শুরু করি, তখন একজন লোক নিয়ে আমি আমার কো ফাউন্ডার বসতাম, সৌরভ ভট্টাচার্য, দুজনে। তারপর ধীরে ধীরে লোক জমতে গেল, এখন প্রায় অ্যাপ্রক্সিমেটলি 50 জন আমাদের সঙ্গে হয়তো কাজ করছে। শুধুমাত্র কলকাতা না, আমাদের আশেপাশে ডিস্ট্রিক্ট এরিয়াগুলো যেগুলো আছে, যেমন ধরুন হাওড়া, হুগলি, নদিয়া, তারপরে আমরা দুর্গাপুরে লঞ্চ করলাম, তারপরে ধরুন আরও লঞ্চ করছি শিলিগুড়িতে, তারপরে আমাদের ইস্টার্ন ইন্ডিয়া বলতে ঝাড়খণ্ডেও আমরা লঞ্চ করেছি, রাঁচিতে। এরপরে আমরা মুম্বাই অবধি চলে গেছি। আমাদের আর হয়তো ফেব্রুয়ারি ফার্স্ট উইকের ভেতরে আমাদের হায়দ্রাবাদ অ্যান্ড ব্যাঙ্গালোরও লঞ্চ হচ্ছে। রেসপন্সটা কিরম পাচ্ছে? রেসপন্স অসাধারণ। প্রথমে তো আমাদের একটু ব্র্যান্ড ট্রাস্ট ফ্যাক্টর, সেটা অবভিয়াসলি সব ব্র্যান্ডের জন্য ওই জিনিসটা তো তৈরি করতে হয়। মানুষের ভেতরে বিশ্বাস যেটা হচ্ছে, ধরুন আপনাকে কেউ যখন টাকা দেবে তো অবভিয়াসলি সে সার্ভিস এক্সপেক্ট করবে যে প্রপারলি সার্ভিস হচ্ছে কিনা। যেসব ছেলেপুলেরা যারা আরও বেশি ওয়ারিড তাদের বাবা মার থেকে, আমরা যেটা দেখছি 100খানা ছেলেপুলের মধ্যে হয়তো আপনি দেখবেন 95% ছেলেপুলেরা আছে দে আর টেকিং কেয়ার অফ দ্যার প্যারেন্টস। দিস ইজ অ্যাকচুয়ালি আপনার স্ট্যাটিস্টিক্স যেটা বলছে, তারা ইকুয়ালি ওয়ারিড, এবং তারা চাচ্ছে কি তাদের হয়তো পয়সাটা অত বেশি ম্যাটার করে না, যতটা ম্যাটার করে যে তার বাবা মা যাতে ক্রাইসিসের ভেতরে সার্ভিসেস পায়, তাদের বাবা মা যদি প্রপার দেখভাল আমরা করতে পারি। তো
তো রেসপন্স ইজ ভেরি গুড এখন অবধি। আমাদের ব্র্যান্ডটা যেরকমভাবে আমরা শুরু করেছিলাম, যেরকমভাবে এত মানে স্পিড যেটা স্কেল যতভাবে করছে, এত ফাস্ট স্কেল হয়তো আমাদের কন্টেম্পোরারি আর যত কোম্পানি আছে অত ফাস্ট স্কেল হয়তো করতে পারেনি। এই দেখুন কেন মাইথিস পাচ্ছে এটা ক্লিয়ার হয়ে গেল। তো ধরুন আমি এই চেনটাকে অ্যাভেল করতে চাই, আপনি যদি মানুষদের বলেন যারা এটাকে অ্যাভেল করতে চায় কিভাবে পাবে? এটা খুবই সোজা প্রসেস। এখনও অবধি ভারতবর্ষে যত ছোটোখাটো বা মাঝারি টাইপের এল্ডার কেয়ার কোম্পানিজ যারা রয়েছে তারা সবাই বলে যে আমার থেকে প্যাকেজ বুক করো, প্যাকেজ বুক করে তারপর আমার থেকে সার্ভিস নাও। টেকনোলজি কোনোদিনও কেউ ওই হিসেবে নিয়ে আসতে পারেনি বা নিয়ে আসেনি। আমরা যেটা করেছি, উই হ্যাভ ডেভেলপড আ ভেরি রেভলিউশনারি মোবাইল অ্যাপ্লিকেশন, যেটার নাম হচ্ছে মাইথিস এল্ডার টেক। ঠিক আছে, এই মাইথিস এল্ডার টেকটা কী আছে, অনেকখানি আমরা বলি উবার ইন এল্ডার কেয়ার। মানে ধরুন আমি একটা ছেলে, আমার কলকাতাতে বাবা মা আছে, আমি কলকাতাতে মুম্বাই বলতে পারি, আমার যে কোনো জায়গায় ভারতে আমার তার বাবা মা আছে। আমি হয়তো ইউএসএতে আছি। আমি কী করলাম, আমি সিম্পলি কী করলাম, মাইথিস এল্ডার টেক যে আমার মোবাইল অ্যাপ্লিকেশনটা আছে, আমি মোবাইল অ্যাপ্লিকেশনটা আমি ডাউনলোড করলাম। ঠিক আছে, করে আমার বাবা মা যেখানে আছে আমি সেই অ্যাড্রেসটা দিলাম। এবারে ধরুন আমার যদি মেডিকেল এমার্জেন্সি ক্রিটিক্যালিটি এলো, বা আমার খালি বাবা মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হতে পারে, বা কোনো একটা পেপার ওয়ার্ক আছে, বা কোনো একটা কিছু কাজ করে দেওয়ার আছে, আমি কি করব, আমি জাস্ট ওই অ্যাড্রেসটা দেবো, কী পারপাসে আমি নেবো সেটা আমার ওখানে ক্লিক করব। করলেই আমি দেখতে পাবো যে আমার বাড়ির আশেপাশে ঠিক 2-5 কিলোমিটারের ভেতরে কারা কারা মাইথিস ট্রেন্ড মেম্বার আছে যারা ওই সার্ভিসটা ওই মুহূর্তে প্রোভাইড করতে পারবে। ঠিক আছে, তো তখন কি করলাম, আমি এটাকে হিউম্যান ইন্টারভেনশন ফ্রি করে দিয়েছি। মানে আমার ছেলে যখন বুক করছে, সেই হচ্ছে যেখানে ও যাচ্ছে, অ্যাপ্লিকেশন ডাউনলোড করলো, ওখানে অ্যাড্রেস দিল, দেখতে পেলো কারা আছে, ওখান থেকে কত ঘন্টার জন্য তার সার্ভিসেস লাগবে ওখানে বুক করে দিল, পেমেন্ট গেটওয়ে আছে, পেমেন্ট গেটওয়েতে নিয়ে চলে গেল, অটোমেটিক্যালি সে সার্ভিস অ্যাভেল করে নিতে পারলো। আমরা বলছি আমাদের একটা বেসিক ট্যাগলাইন যেটা আছে, পাঁচ লাইন বলি আমরা, হর ঘর মাইথিস। মানে সিনিয়র সিটিজেন সার্ভিসেসটা এখনও অবধি ছিল ভারতবর্ষে এরকম একটা টাবু ফরম্যাটে আছে, যে এটা বড় লোকেদের সার্ভিস, বড় লোক হলে তবে কিনা সিনিয়র সিটিজেন তুমি অ্যাভেল করতে পারবে, মানে সার্ভিসেস অ্যাভেল করতে পারবে। আমরা কি করলাম, আমরা বললাম যে যদি আপনি সিনিয়র সিটিজেন আছে, ইউ বাই ডিফল্ট বিং আ মেম্বার অফ মাইথিস, কেরম করে, ইউ সিম্পলি ডাউনলোড আ মোবাইল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এটাও আছে। আবার কি করতে পারে, আপনি আমাদের সঙ্গে প্যাকেজও বুক করে নিতে পারেন। ঠিক আছে, সেটা কী হলো, তাহলে অনেকে যেমন আছে যারা বেড রিডেন আছে, একটু বয়স্ক মানুষ আছে, যারা জানে, যাদের ধরুন আপনার ডায়ালিসিস চলে সপ্তাহে 3 দিন, একজন করে লোক সঙ্গে করে নিয়ে যেতে হয়, সেটা ভোর 3টের সময় হতে পারে, 6টার সময় হতে পারে, আবার সন্ধ্যেবেলাও হতে পারে। তাহলে একজন এলো আমার থেকে, যাকে আমরা কেয়ার ম্যানেজার বলি, ও আসে, বাড়িতে গেল, ওর বাবা মাকে নিল, যার ডায়ালিসিস হচ্ছে তাকে নিয়ে গিয়ে ওখানে নিয়ে গেল, কাজ হয়ে গেল, আবার বাড়িতে এসে পৌঁছে দিয়ে গেল। ইটস পুরো এন্ড টু এন্ড দিস প্রসেস হ্যাজ বিন টেকেন কেয়ার বাই আস। ঠিক আছে, তো তাদের জন্য কি হলো, অ্যানুয়াল সাবস্ক্রিপশন প্ল্যান চলে এলো। আপনি বললেন আমার সাবস্ক্রিপশনের দরকার নেই, আমার হয়তো ওয়ান টাইম লাগবে, কোনো ব্যাপার না, আপনি আমার মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিন, সার্ভিস বুক করে নিন। বুঝে গেলেন তাহলে কেন মাইথিস এই বছর স্টার্টার ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডটা পাচ্ছে। তো উনি প্রসেসটাও বললেন, আর আমি ওয়ান অফ দ্য কো ফাউন্ডারের সাথে আজকে আপনাদের একদম আলাপও করে দিলাম। এই ব্লগটা বা এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, ব্র্যান্ড এবং হু ইজ দ্য পার্সন বিহাইন্ড দ্য ব্র্যান্ড। মানে আমি সবসময় যে দিচ্ছি এখন, মানে আমার সাথে যারা কাজ করে জানে যে এখন হচ্ছে ফেস ভ্যালু ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তেমনি ব্র্যান্ড মাইথিসটাও যত জরুরি, তেমনি আপনিও যে মাইথিস ওয়ান অফ দ্য ফাউন্ডার, আপনার ফেস ভ্যালু গ্রোথটাও ততটাই জরুরি। তার জন্যই এই স্টার্টার ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড। তো ওনার সাথে এবার আমার মেইন ইভেন্টে দেখা হবে, আরও ভিডিওস আসবে, অনেক কিছু আসবে। তো থ্যাংক ইউ মিস্টার মাইথি ফর গেটিং স্টার্টার ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড ফর দ্য ফার্স্ট ইয়ার। তো মানে আজকের ব্লগটা মনে হয় এই অবধি থাক, পরের নেক্সট কিছু সেশনে আমরা আরও মাইথিস সম্বন্ধে জানবো, এবং যারা অরিজিৎ অফিসিয়াল ব্লগকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনারা সবই দেখতে পাচ্ছেন, যারা করেননি ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নিন। আর আমার যে মেইন প্ল্যাটফর্মটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওটা যদি সাবস্ক্রাইব না করা থাকেন অনেক কিছু মিস করবেন জীবনে। তো সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর ভালো কিছুর সঙ্গে হর ঘর ঘর মে মাইথিসকে স্প্রেড করুন। ভালো থাকুন সবাই।